নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি। এখন আমরা আছি সেন্ট্রাল স্টেশনে, ট্রেন ধরে যাচ্ছি কোথায়? জোন সি, অ্যালিংসস বলে একটি সুন্দর পার্ক আছে, সেটি দেখতে যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যান হলো, এখন বাজে প্রায় দুপুর 12:30টার মতন। তো একটু খাবার দাবার বানিয়ে অল্প করে একটু ব্রেকফাস্ট করে আর যাচ্ছি এখন ট্রেন ধরে, কারণ সামারের টাইমটা টিকিটে প্রচুর ছাড় থাকে, এই জন্যে জোন এ, জোন বি, জোন সি সহজেই যাতায়াত করা যায়। ট্রেনটা দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, বাট এখনও দরজা খোলেনি। তো ট্রেনটা প্রায় দোতলা ট্রেন। এর আগে তো অলরেডি ভিয়েনাতে চড়েছি, তো আজকে এখানকার লোকাল ট্রেন চড়বো। এখানকার লোকাল ট্রেন মানে দোতলা ট্রেন আর কি, লোকাল ট্রেনে দোতলা ট্রেন চড়া হয়নি। চলুন যাওয়া যাক। একটাই স্টপ, জাস্ট গথেনবার্গের পরের স্টপটাই হচ্ছে অ্যালিংসস। চলুন ছোট্ট করে একটু ঘুরে আসি, ছুটির দিন, আজকে রবিবার। অবশ্যই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখে জানাবেন কেমন লাগবে। চলুন শুরু করা যাক। শীতকালের দিনগুলোতে তো বাড়ির মধ্যেই থাকতে হয়, কিন্তু গরমকালের দিনগুলোতে চারপাশে এত পরিমাণে লোকজন দেখা যায়, আর তার মধ্যে টিকিটের ওপরেও বেশ ছাড় থাকে বলে জোন বি, জোন সিগুলোতেও খুব সহজে ঘুরে নেওয়া যায়। গথেনবার্গের জোন এটাই হচ্ছে সবচেয়ে বড়, জোন বি এবং জোন সিটা হচ্ছে আরও বড়। তাই জোন বি আর জোন সি এর যে জায়গাগুলো দেখা হয়নি, আমরা ওই গুগল সার্চ করে করে বিভিন্ন সুন্দর সুন্দর পার্ক, যেগুলো একদম নেচারের কাছাকাছি, সেগুলো আপনার ঘুরে দেখার চেষ্টা করি। চলুন এখন ট্রেনে বসে পড়েছি, ট্রেনে উঠে বসে পড়েছি ট্রেনের দোতলায়। আর ঠিক এর পরের স্টপটাতেই আমরা নেমে যাবো। তার আগে একটা কর্ফ ব্রড আগে খেয়ে নিচ্ছি, কারণ বাইরে বেরোলেই এই জিনিসটা আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করে। হ্যাঁ, ঠিক এর পরের স্টপটাতেই নেমে যাবো। আবার এখন রোদ্দুর উঠছে। আজকে অ্যাকচুয়ালি হাই উইন্ড রয়েছে, বৃষ্টির সেরকম একটা চিহ্ন নেই, আর যেটা রয়েছে সেটা হচ্ছে ভীষণ হাওয়া দেবে। আর তার সাথে এখন টেম্পারেচার ওই 13-14 ডিগ্রির মতন। এখানে গরমকাল পড়ছে বলাটা খুব ভুল, এখানে গরমকাল এরকমই টেম্পারেচার চলতেই থাকে। তো যাই হোক, জ্যাকেট ট্যাকেট পরেই বেরিয়েছি, বেশ ভালো ঠান্ডা হাওয়া বাইরে। চলুন ছোট করে একটু ঘুরে আসি। আর এখানকার ট্রেন বাসগুলো এত সময়ের মধ্যে ছাড়ে যে গন্তব্যস্থলে যে সময় বলে সেই সময়ের 2 মিনিট আগেই পৌঁছে যায়। আর এই দোতলা ট্রেনে বসে বাইরের ভিউটা এত সুন্দর লাগছে। এর আগে আমি তো দোতলা ট্রেন চড়েছি, কিন্তু সেটা অবশ্যই এক্সপ্রেস ট্রেন, আর সেটা অবশ্যই অন্য সিটি যায়, কিন্তু এটা গথেনবার্গের মধ্যেই থাকে। গথেনবার্গ জোন এ, জোন বি, জোন সি এর মধ্যেই এটা হলো লোকাল ট্রেন। আর আমরা এত সুন্দর বাইরে নেচার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেছি অ্যালিংসস বলে এই জায়গাটিতে। এই জায়গাটা জোন বিয়ের মধ্যে পড়ে। আর চলুন রাস্তাঘাট ধরে এখন ম্যাপ দেখে দেখে চলতে হবে আমাদের বেশ খানিকটা রাস্তা, তবে গিয়ে দেখতে পাওয়া যাবে সেই পার্কের দেখা। তবে পার্কগুলোতে বিরাট কিছু হয়তো বিশেষত্ব থাকে না, একেবারে নেচারের কাছাকাছি থাকে, গাছে গাছে ঘেরা থাকে। আসলে গাছের সৌন্দর্য এই গরমকালের দিনগুলিতেই চোখ ভরে দেখে নিতে ইচ্ছা করে, কারণ শীতকালের দিনে তো কোনো গাছেই আর পাতা থাকবে না, সবই কাঁটা জবে পরিণত হবে। এখন আমরা ম্যাপ দেখে দেখে সেই পার্কের দিকেই যাচ্ছি। তবে এমন একটা রাস্তায় ঢুকে পড়েছি যে রাস্তার দুপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, যতদূর চোখ যাচ্ছে শুধু গভীর ঘন জঙ্গল। আমাদের আগে এবং পরে কিন্তু কোনো মানুষজন নেই, আমরা দুজনেই এই ফাঁকা রাস্তা ধরে হেঁটে চলেছি। আর এই যে রাস্তাটি দেখছেন আমাদের পাশ থেকে চলেছে, এই রাস্তা ধরে মাঝে মধ্যে একটা কি দুটো গাড়িও এদিক ওদিক পাস করছে। তবে এই জায়গাগুলো কিন্তু হাইক করার জায়গা। পুরো জায়গাটাই এরকমভাবে গাছে গাছে ঢাকা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাঁটতে ভীষণ ভালো লাগছে। পুরো রাস্তাটাই একদম ফাঁকা, লোকজন সেরকম একটা নেই। এটা একটা পার্ক, গাছে ঘেরা পার্ক আর কি। এখানে বেশিরভাগ জায়গাগুলো এরকম ফাঁকা ফাঁকা, হাঁটতে বেশ ভালো লাগে। দুজনে মিলে এখন হাঁটছি। দেখুন সামনের দিককার রাস্তাটা পুরোই গাছে ভর্তি একদম। চলুন যাওয়া যাক। আর সারাটা সপ্তাহ প্রচুর কাজকর্মের পর শহর ছেড়ে এই
একটু ভিতরের দিকে এসে এরকম সুন্দর গাছে ঘেরা পার্কের মধ্যে দিয়ে যে সুন্দর রাস্তাগুলো যায়, সেই রাস্তা ধরে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। মাঝে মধ্যে একটা করে বুনো হরিণ অথবা বুনো খরগোশেরও দেখা মেলে, আর তখন মনটার মধ্যে এত আনন্দ হয় যে কি বলবো। আর তার সাথে সাথে এই গাছের পাতার হাওয়া তো রয়েইছে। যখন প্রচুর গাছের এক জায়গায় পাতাগুলো যখন একসঙ্গে হাওয়া দিয়ে ওঠে, তখন কিন্তু বেশ ভয়ঙ্কর একটা সিচুয়েশান তৈরি হয়। চারপাশে কোনো লোকজন নেই। দেখুন, আমরা যতটা রাস্তা এই পথ ধরে হেঁটেছি, সামনে পিছনে একজনও লোকজন পাইনি। তবে এখানে ভয়ের আশঙ্কা খুবই কম, এখানে ক্রাইমের সংখ্যাও খুব কম। সেই জন্য এই পথগুলো ধরে নির্দ্বিধায় হাঁটাচলা করা যায়। তবে রাত্রিবেলার দিকে এই পথগুলো ধরে হাঁটতে একটু ভয়ই লাগবে। আর আমরা প্রায় অনেকটাই এখন পাহাড়ের উপরে রয়েছি, তাই ওইখান থেকে নিচের দিকে তাকালে শুধু জঙ্গল আর জঙ্গলই দেখতে পাওয়া যাচ্ছে। তবে পাতা রয়েছে বলে গাছগুলো তবু দেখতে একটু ভালো লাগে। শীতকালের দিনে তো এই জায়গাগুলোতে আর আসতেই ভালো লাগবে না। চলুন সামনের দিকটা যাই। পার্কটা একটু ভিতরের দিকে রয়েছে, তবে পার্কে হেঁটে যাওয়ার রাস্তাটা পুরোপুরি জঙ্গলে ঢাকা। আর মাঝে মধ্যে কিছু কিছু সুন্দর পাখির কিন্তু মিষ্টি ডাকও শোনা যাচ্ছে, আর সেই জন্যই হাঁটতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। এরকম ওয়েদারে এমন জঙ্গলের পথ ধরে প্রচুর রাস্তাও কিন্তু হাঁটতে ভালো লাগে। আমরা সুইডেনে আসার পর থেকে প্রচুর পার্ক ঘুরে ফেলেছি, আর এরকমভাবে অনেকটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে কত রাস্তা যে আমরা হেঁটে ফেলেছি তার কোনো ঠিক নেই। তবে একটুও ক্লান্ত লাগে না। মাঝে মধ্যে ড্রাই ওয়েদারের জন্য একটু গলাটা শুকিয়ে আসে ঠিকই, তবে সাথে সবসময় আমাদের খাবার এবং জল কিন্তু থাকেই। কারণ এখানকার কোনো জায়গাতেই হঠাৎ করেই কোনো দোকান পাশার পাওয়া যায় না, সবসময় নিজেদের খাবার নিজেদের সাথেই নিয়ে যেতে হয়। আর দেখুন কি সুন্দর লাগছে না, শহরের একটা প্রান্ত এখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। তবে চলুন, হাঁটতে হাঁটতে এক ভিন্ন প্রজাতির প্রাণীর দেখা পেয়েছি। দেখুন, এদেরকে কি বলে আপনাদের আমি ডিটেলে জানাচ্ছি। আগে এদেরকে দেখে বলুন তো ঠিক কীরকম টাইপের দেখতে লাগছে। আমি তো প্রথমে দূর থেকে ভেবেছিলাম ছাগল, তারপরে কাছে আসতে দেখলাম না, একেবারে অন্য রকমের দেখতে, একটু লম্বাটে ধরনের। আর প্রথমেই যে কথাটা মাথায় এলো, ঠিক যেন উটের মতন দেখতে, কতকটা গলাটা লম্বা। তারপরে পরবর্তীতে আমরা নেটে সার্চ করে দেখলাম যে এর নাম হলো আলপাকা। আর এর যে সমস্ত লোম বা পশমের থেকে উলের জিনিসপত্র তৈরি করা হয়। এটা দক্ষিণ আমেরিকার সাইডের মানে বেশি দেখা যায়। তাছাড়াও ইউরোপ, পেরু, বলিভিয়া এসব সাইডেও কিন্তু এদেরকে খুব ভালো করে দেখতে পাওয়া যায়। এরা অ্যাকচুয়ালি খুব শান্ত প্রকৃতির হয়, তবে পুরুষরা একটু ক্ষিপ্ত হয় আর কি, যদি কোনো মানুষ তাদেরকে বিরক্ত করে। আর এরা যখন রেগে যায় তখন মানুষকে দেখলে নাকি খুব জোরে জোরে থুতু ফেলতে থাকে, আর এটাই নাকি তার রাগের বৈশিষ্ট্য। আর তাছাড়া এরা খুবই শান্ত প্রকৃতির প্রাণী এবং খুবই উপকারী আর কি। আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর জিনিস এদের থেকে আমরা পেয়ে থাকি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, সাদা কালো মিলে অনেকগুলোই রয়েছে। আর এর পাশেই বাচ্চাদের একটা ছোট্ট পার্ক করা আছে, যাতে বাচ্চারাও এদেরকে দেখে খুব আনন্দ পায়। তবে এরা কিন্তু কোনো খাঁচার মধ্যে বন্দি নয়, তবে একটা বিরাট বড় এরিয়া জুড়ে শুধু একটা ছোট্ট ব্যারিকেড করা রয়েছে। আর এরা কিন্তু এরকমভাবেই সুন্দর মানে স্বাধীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারছে। তবে এত জোরে হাওয়া দিচ্ছে যে গাছের পাতাগুলো উড়ে চোখে মুখে এসে লাগছে। আর আকাশে এদিকে দেখছি প্রচণ্ড ঘন মেঘও হয়ে এসছে। তবে মেঘ হলে কি হবে, বৃষ্টির কিন্তু এখন কোনো চিহ্ন মাত্র নেই, তাই বৃষ্টির সেরকম কোনো আশঙ্কা নেই। তবে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে এই জায়গাটায় দাঁড়িয়ে যেন মনে হচ্ছে যে আরও মোটা কিছু সোয়েটার বা জ্যাকেট পরে আসলে ভালো হতো। এখানে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক করা হয়েছে, তাই স্লিপ, দোলনা এই সমস্ত কিছু রয়েছে। আর এটা সংলগ্ন কয়েকটা খাঁচা রয়েছে, যার মধ্যে রয়েছে কয়েকটা হাঁস, কয়েকটা মুরগি এবং কিছু হরিণ। ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই এই ছোটোখাটো একটা ওই চিড়িয়াখানা টাইপের করা রয়েছে। তবে এখানে আমরা হরিণও দেখেছি, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। ওই দিকটা রয়েছে, আর ওই যে ময়ূরটা শুয়ে রয়েছে লম্বা হয়ে। আর চারপাশে ছোট ছোট মুরগি টুরগি, হাঁস এই সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে। এখানে দেখেছি যে কোনো জায়গায় ছোট বাচ্চাদের খেলার মতন বেশ সুন্দর পার্ক করা থাকে। আর ছুটির দিনে বাবা মায়েরা সেই পার্কে বাচ্চাদেরকে নিয়ে এসে কিন্তু ছেড়ে দেয়, আর তারা অবলীলায় খেলাধুলা করতে থাকে।
আর এই দিকটায় এসে কত সুন্দর হরিণের দেখা পেয়েছি। দেখুন অনেকগুলো হরিণ রয়েছে, তবে এরিয়াটা যেহেতু ওদের অনেকটা বড় তাই অনেক দূরে দূরে রয়েছে। আর আমরা এখানে কাছে এসে দাঁড়াতেই একটা হরিণ জঙ্গলের ভিতর থেকে সামনে চলে এলো। কীরকম দেখুন কত সুন্দর লাগছে দেখতে না? হঠাৎ কিন্তু এদের দেখা পাওয়া যায় না, এরা কিন্তু মানুষকে দেখলেই বড্ড বেশি ভয় পায়, তাই ছুটে ছুটে পালিয়ে যায় ভিতরের দিকে। তবে ক্যামেরাটা নিয়ে সামনে আসতে এদের মধ্যে যে একজনকে দেখতে পেয়েছি এই অনেক। তবে এখানে আরও অন্যান্য বন্যপ্রাণীও রয়েছে, তাদের এরিয়াগুলো ভাগ করা রয়েছে। আর এদিকে এই সুন্দর পার্কটার সামনে বসে এখন একটু খাওয়া দাওয়া করে নিই। বাড়ি থেকে চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম, এখন দুজনে মিলে একটু খেয়ে নিই। আর এদিকে বাচ্চারা সামনে খেলছে, খুব সুন্দর জায়গাটা। এখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য এই জায়গাগুলো করা থাকে, যাতে ছুটির দিনগুলোতে বাচ্চারা এরকম জায়গাগুলোতে খেলতে আসতে পারে, প্রকৃতির সঙ্গে যাতে তাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় এবং গাছপালার প্রতি যাতে একটা ভালোবাসা বাড়ে, সেই জন্যই এরকম জায়গায় এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো পার্কগুলো বেশ সুন্দরভাবে করা থাকে। খাও। সঞ্জীবনী দিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। কেমন? ভালো? ঠিকঠাক? তাই ভালো লাগছে না? আর এখানে যে কোনো জায়গায় যাওয়া মানে খাবার দাবার সব তৈরি করেই নিয়ে আসতে হয়, নয়তো সম্ভব নয় এখানে। তাই চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। পরিমাণে ঠান্ডা হাওয়া বাইরে দিচ্ছিল যে আমরা চলে এসেছি স্টেশনে। স্টেশনে বসে এখন খাচ্ছি একটু কফি। এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে খাবারটা খুব বেশি পরিমাণে খেয়ে আর শেষ করতে পারি, সেই জন্য আর ওখান থেকে সোজা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে চলে এসেছি এখন স্টেশনে। ট্রেন কটায়? 4:57। তুমি কী খাচ্ছো? কর্ন বার খাচ্ছি বসে বসে। আর আমি নিলাম একটা ওই তিল চাক্কি, এখানে পাওয়া যায়, ওই একটা নিলাম। আর একটা নিলাম কফি। এখানকার কফি মানে ভীষণ কড়া কফি। কফির মধ্যে কোনো চিনি নেই, কিছু নেই, দুধ আছে আর কড়া কফিটা তার মধ্যে দেওয়া থাকে, ব্যাস এইটুকুই। সন্দীপন খেতে খুব ভালোবাসে, আমি অত পছন্দ করি না। চা তো এখানে পাওয়া যায় না যে হঠাৎ চা মিলবে। আর এত ঠান্ডা ওয়েদারে হাত একদম মানে কী বলবো স্টিফ হয়ে যাচ্ছিলো, গালগুলো পুরো একদম জমে যাচ্ছিলো, এত ঠান্ডা হাওয়া। তাই এই বাধ্যতামূলকভাবে কড়া কফিটাই এখন খেতে হবে শরীরটাকে গরম করার জন্য। Västtåg mot Skövde med avgångstid 16:53. Inkommer strax spår 1A. Västtåg mot Skövde med avgångstid 16:53. Inkommer strax spår 1A. এই কফি খেলে সারা রাত আর ঘুম হবে না, এত পরিমাণে কড়া কফি। তাই না? না না, মানে কফিটা মানে স্বাদটা ভীষণ কুটকুটে কড়া ধরনের একটা গন্ধ কফির। তো এটা খেলে আমার ঠান্ডা কাটানোর জন্য এই কফি ঠিক আছে। এই মুসলি বার খেয়ে যাচ্ছে বসে বসে। ভালো চকলেট তো না চলুন, এই হলো ছোট্ট করে আমাদের দারুণ ঘোরা। এবার বাড়ির দিয়ে রওনা দিই। চলুন ট্রেন ধরে এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।